সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য আজকে নিয়ে এলাম একটা ওয়াটার কালার সিনারি। খুব ইজি ব্যাপারটা, কোনো পেন্সিল ড্রয়িং বিশেষ কিছু নেই, রং দিয়ে আমরা পুরোটা করব। তাও দেখো দূরের জঙ্গলটার জন্য একটা দিগন্ত রেখা দিয়েছি, একটা নৌকা আঁকছি, আর দুটো পাড় দেখা যাচ্ছে, একটা জলাশয়, একটা নদী আর কি, দুটো পাড় দেখা যাচ্ছে, সেটা এঁকে নিলাম। এবার আমরা প্লেন জল দিয়ে আকাশটাকে ভিজিয়ে নেব। তারপরে কোবাল্ট ব্লুটা বা আল্ট্রামেরিন ব্লু যার কাছে যা আছে সেটা হালকা করে দিয়ে ছবিটা একটু কাত করে নেবে, জলটা যাতে নিচের দিকে মুভমেন্টটা থাকে, ঠিক আছে? আমি সেইভাবে একটু কাত করে নিয়েছি। ছবিটা দেখো আস্তে আস্তে নীল রঙটা হয়ে গেল। এবার তুলিটা ধুয়ে নিয়ে একটু লেমন ইয়েলো দেবে, আর ওই তুলিতে একটু স্যাপ গ্রিন দেবে। লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন দিয়ে এইভাবে দিগন্ত রেখার জঙ্গলটা করে দেবে, নিচের দিকে সামান্য একটু ডিপ দিয়ে দেবে, আর এইভাবে ডট 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 দিয়ে দূরের যে জঙ্গলের গাছ টাছগুলো সেগুলো একটু বোঝানোর চেষ্টা করবে। একটু ভালো করে ভিডিওটা দেখবে মন দিয়ে, তাহলে তোমরা নিজেরা করতে পারবে। এবার জলটা করছি, জলটাও এরকম জল দিয়ে ভিজিয়ে নেবে নদীটা, তারপরে কোবাল্ট ব্লু বা আল্ট্রামেরিন ব্লু দিয়ে এইভাবে ভরাট করে দেবে। হ্যাঁ, একটু টেনে টেনে করবে, নিচের দিকে একটু ডিপ হবে, ওপর দিকটা হালকা হবে, দূরে হালকা হবে, সামনে একটু ডিপ হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো। তোমরা যারা নতুন জল রং করছো তাদের জন্য খুব সুবিধা হবে, তারা একটু মন দিয়ে যদি দেখো তাহলে নিজেরা করতে পারবে। এখানে যে আমাদের একটা ল্যান্ড করেছিলাম সেখানে একটুখানি লেমন ইয়েলো তারপরে স্যাপ গ্রিন দিয়ে ওই জায়গাটা ভরাট করে দিলাম। নিচের দিকে যে ওই স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে নেবে বা বানসায়না মিশিয়ে নেবে, নিয়ে এইভাবে নিচের দিকটা একটু ডিপ করে দেবে। আর এইভাবে একটু ডট ডট দিয়ে গাছে পাতা পাতা একটুখানি জঙ্গলের মতো করে দেবে। এখানে নিচের ল্যান্ডটাও তাই, প্রথমে লেমন ইয়েলো তারপরে স্যাপ গ্রিন, তারপরে স্যাপ গ্রিনের সঙ্গে একটু স্কারলেট বা বানসায়না মিশিয়ে একটু ডিপ করে দেবে। এটাও তাই, তুলিটার মাথা দিয়ে সরু 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 করে একটু এরকম ঘাসের মতো করে দেবে। একটু এগুলো ভেজা থাকতে থাকতেই করবে, খুব শুকনো দরকার নেই, অল্প ভেজা থাকতে থাকতেই করে দেবে। এবার দেখো ওই যে কালারটা দিয়ে জলে করেছিলাম ওই কালারের সঙ্গে সামান্য একটু পুশিয়ানগুলো মেশাতে পারো, নিয়ে এবার জলের এই শেডটা দিয়ে দেবে। এ মাথা থেকে ও মাথা সুন্দর করে শেডটাকে মিলিয়ে মিলিয়ে করে দেবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভকামনা রইল, সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল। জলের শেডটা এইভাবে দিয়ে দেবে, একটু 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 করে নীলটা দিয়ে আস্তে 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 দেবে, আর আরেকটা আস্তে আস্তে দিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। তাহলে জলটা দেখবে এখানটা একটু ডিপ করে দিলাম, জলটা দেখতে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দেখো দূরের জলটাও একটু হালকা হালকা করে শেড দিয়ে দিচ্ছি, নৌকার নিচে একটু শেড দিয়ে দিচ্ছি। পেন্সিল ড্রয়িংটা খুব হালকা করবে, বেশি ডিপ করার দরকার নেই, মানে রং করার পরে যেন পেন্সিল ড্রয়িংটা দেখা না যায়। আগেও বলেছি এখনও বলছি ভিডিওতে যে তোমাদের ওয়াটার কালার যখন করবে তখন 40% রং নেবে আর 60% জল নেবে, ফার্স্ট টোনটা বিশেষ করে। সেকেন্ড টোনে আবার উল্টিয়ে যাবে, জলটা কম নেবে রংটা বেশি নেবে। দেখো এখানে আমি ওই স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি কোবাল্ট ব্লু নিয়ে এটা রংটা বানিয়ে এই কালারটা এসছে, এটা দিয়ে আমরা ডট ডট করে দূরের জঙ্গলের গাছ টাছগুলো যে অনেক গাছ রয়েছে সেগুলোকে একটু বোঝানোর চেষ্টা করছি। তুলিটার একদম নিচের দিকে ধরবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে সুন্দর করে দিয়ে দেবে। এটা দেওয়ার পরে তুলিটা একটু ধুয়ে নেবে, নিয়ে জল দিয়ে, মানে তুলিতে একটু সামান্য জল থাকবে, এটা দিয়ে উপর দিকে একটু হালকা হালকা করে সুন্দর করে মিলিয়ে দেবে। এভাবে দিয়ে দেবে, দূরের জঙ্গলটা তাহলে পরিষ্কার বোঝা যাবে, অনেক গাছগাছলা রয়েছে বোঝা যাবে। এখানে নিচে ওই জঙ্গলের ছায়াগুলো পড়েছে সেটা একটু দিয়ে দেবে, শেড দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। এখানে ওই দূরের জঙ্গলের ছায়াটা পড়েছে সেটা দিয়ে দেবে, একটু কোবাল্ট ব্লু দিয়ে এই শেডগুলো দিয়ে দেবে। এবার কোবাল্ট ব্লুর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে যে কালারটা আসবে সেটা দিয়ে এই মাঝখানটা একটু শেড দিয়ে দেবে। এখানে দূরের জঙ্গলগুলোতে একটু দিয়ে দেবে, গাছ গাছ করে দেবে। এখানে একটু ঘাসের মতো করবে ওই একই কালার, স্যাপ গ্রিনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু।
মেশালে যে কালারটা আসবে সেটা দিয়ে একটু একদম ঘাস ঘাস করে দেবে, নিচের দিকেও তাই। স্যাপ গ্রিন আর কোবাল্ট ব্লু মিশিয়ে কালারটা এসছে, এই কালারটা দিয়ে তোমরা করে দেবে। এভাবে যদি ভিডিওটা তোমরা দেখে নাও, দেখে নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই সিনারিটা করতে পারবে। খুব সহজ সিনারিটা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে। এবার আমরা এখানে একটা গাছ রয়েছে বাদিক থেকে, মানে আমার বাদিক থেকে যেখানে ছবিটা আঁকছি একটা গাছ বেরিয়ে গেছে, তার পাতা টাতাগুলো দেখা যাচ্ছে। কেমন করে আঁকছি দেখো, দুটো গ্রিন নেবে আর একটুখানি স্কারলেট নেবে, দুটো গ্রিন আর স্কারলেট দিয়ে কালারটা, এই কালারটা চলে আসবে। এটা দিয়ে তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে এরকম ডট 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 চাপিয়ে দেবে, একটু লম্বা লম্বা টোন দেবে, তাহলে গাছের পাতা 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 মনে হবে। এইভাবে শেডটা দিয়ে দিয়ে পাতাগুলো দিয়ে দেবে, এইভাবে পাতাগুলো পরপর পরপর দিয়ে যাবে। খুব ভালো করে মন দিয়ে দেখো, তাহলে তোমরা পারবে। তুলির দুটো গ্রিন আর হচ্ছে স্কারলেট মেশালে এই কালারটা এসে যাবে। এই কালারটা দিয়ে এইভাবে ডট ডট করে দেবে, পাতা পাতা যেন মনে হয় এমনভাবে দেবে। তুলি ভর্তি করে রং দেবে, তুলিতে রং না থাকলে এরকম হবে না, ঠিক আছে? তুলি ভর্তি রং থাকবে, মোটা তুলি দিয়ে করবে। আর যদি একান্তই মোটা তুলিতে না পারো তাহলে তোমরা 6 নম্বর তুলি দিতে পারো, 12 নম্বর তুলিতে না পারলে 6 নম্বর 4 নম্বর দিয়ে করবে, কিন্তু তুলি ভর্তি করে রং নেবে। হ্যাঁ, তুলির মাথা দিয়ে ডট ডট পড়বে। এটা দেখো একটুখানি ওই তুলিতে একটুখানি বার্নসাইনা মিশিয়ে নিয়েছি, নিয়ে আমরা এই ডালগুলো করে দিচ্ছি। দুটো গ্রিন আর বার্নসাইনা মিশিয়ে যে কালারটা হয়েছিল তার সঙ্গে বার্নসাইনার পরিমাণটা একটু বেশি দিয়ে আমরা এই ডালগুলো করে দিচ্ছি। এবার আমরা একটু কালারটাকে আর একটু ডিপ করবো, সেই জন্য একটু ব্ল্যাক ইউজ করতে পারো। একটু ব্ল্যাক ইউজ করে আর একটু ডিপ করে নিচের দিকে পাতাগুলো দিয়ে দেবে, এভাবে দিয়ে দেবে। বাদিক থেকে একটা বড় গাছের ডালপালা দেখা যাচ্ছে, সেটাই বোঝানো হয়েছে ছবিতে। বড় একটা গাছ, এখানে দেখো ছায়াটা পড়েছে ওই গাছটার, সেই জন্য এই মিডিল পোর্শনে গাছটা যেহেতু এই পাশ থেকে এসছে, তাই মিডিল পোর্শনে ছায়াটা পড়েছে। ওই ছায়াটাও তোমার কোবাল্ট ব্লুর সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে যে কালারটা হবে। আসলে জলের কোনো রং থাকে না, মানে কালার নেই। জল এমন একটা জিনিস যেখানে যে কালারে রিফ্লেক্ট পড়ে আর কি, সেখানেই সেই কালারই হয়, যেই রং মেশাবে সেই রং হয়। এখানে গাছের ছায়াটা পড়েছে, সবুজ সবুজ পাতা, তাই একটু সবুজ মিশিয়ে আমরা ছায়াটা করে দিলাম। এবার একটুখানি স্যাপ গ্রিনের সঙ্গে একটু ডিপ গ্রিন আর একটু কালো মিশিয়ে ডটটা করছি। আর একটা দেখো হালকা একটা শেড দিয়েছি, হালকা, ওটা না গ্যাম্বোজের সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে ওই শেডটা দিয়ে দেবে। আর এই এখন যে শেডটা দিচ্ছি এটা গ্যাম্বোজের সঙ্গে যে গ্রিনটা বানানো হয়েছে ওই গ্রিনটার সঙ্গে একটু কালো মিশিয়ে নেবে, দুটো গ্রিন আর একটু কালো দিয়ে এই একদম ডার্ক শেডটা দিয়ে দেবে। আর এখন দেখো যে আমি পাতাগুলো ডালগুলো করছি, এটা ডাইরেক্ট কালো দিয়ে, কোনো রং অন্য কালার দেবে না, ডাইরেক্ট কালো দিয়ে করবে, কিন্তু সেটা যেন গ্রিনের সঙ্গে মিশে যায় এমনভাবে করবে। খুব ডিপও না আবার খুব লাইটও না, কালো রঙটা এমনভাবে নিতে হবে। এই কালো দিয়ে আমরা যেহেতু গাছটা অনেক ডিপ, ওই জন্য একটু কালো ডাইরেক্ট দিয়ে আমরা এই পাতাগুলো ডালগুলো বুঝিয়ে দিচ্ছি। এইভাবে ফাইনাল টাচ এটাকে বলা যেতে পারে, থার্ড টোন বা ফাইনাল টাচ। এখানে আমরা এখন নৌকাটা করব, একটু বার্নসাইনা দিয়ে নৌকারই এই পোর্শনটা ভরাট করে দেবে। আর এই সাইডটার মধ্যে একটু বার্নসাইনার সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিশিয়ে নিয়ে একটু ডার্ক করে নেবে, করে নিয়ে এই নৌকাটা করে দেবে। নিচের পোর্শনটাও তাই করবে। আর মানুষটার জামাটা হালকা করে ক্রিমসন দিয়ে দেবে, আর ধুতিটা বা লুঙ্গিটা নীল কালার করে দেবে। এখানে মাথাটা করলাম, দেখো একটা টাচ ফিগার, এখানে কালো বার্নসাইনার সঙ্গে কালো মিশিয়ে এই শেডটা দিয়ে দেবে, তারপরে অল্প অল্প করে মিলিয়ে দেবে। এটা যখন যদি প্রয়োজন হয় তাহলে তুলির পেছন দিয়ে এরকম দাগ দিয়ে দিলে রঙটার একটার সঙ্গে একটা মেশে না, ঠিক আছে? এইভাবে দিয়ে করবে তোমরা, দিয়ে দিতে পারো। এইভাবে মানুষটার মধ্যে আরেকটু জামাটা একটু ডিপ করে দিচ্ছি, হাতে যেটা
দাগটা রয়েছে দাগটাকে একটু ডিপ করে দিলাম, এখানে নৌকার নিচে একটু ছায়া দিয়ে দিলাম। এইভাবে তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে এবং বাড়িতে তোমরা অবশ্যই করবে। এই শেডগুলো ছায়াগুলো আমরা একটু ডিপ করে দিচ্ছি। 2-3টে টোন না দিলে ওয়াটার কালারটা ভালো বোঝা যায় না, একটু 2-3টে টোনে ছবিটা ফিনিশ করবে। আস্তে আস্তে দেবে, বেশি ঘষাঘষি করবে না। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক শুভেচ্ছা।